আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার তোমাদের জন্য আমি 5টা জিআই নিয়ে এসেছি। তো আগের মতোই 5টা জিআই আজকে আমরা শিখব। আমি প্রশ্নগুলো নিয়ে নিয়েছি, এক এক করে আমি 5টা জিআই ডেসক্রাইব করে তোমাদের সামনে করে দেখাবো। এবং তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমি এরকম ভিডিওগুলো আপলোড করব, তোমরা সেই ভিডিওগুলো দেখো, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? তো চলো, আজকের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এটা সুন্দর একটা জিআই। দেখো, প্রথমে আছে 4, তারপরে 3, তারপরে 7, তারপরে আছে 6, 5, 11, 8, 7 ওয়াট, তাহলে কত? দেখো, ইজিলি এটা 4 ও 3 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 7, 6 আর 5 যোগ করে দিলে হচ্ছে 11, তাহলে 8 আর 7 যোগ করে দিলে আমার হয়ে যাচ্ছে কত? 15, 1 5 15। তাহলে অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে কত? 15। অ্যান্সার হচ্ছে 15। চলো, আমার 1 নম্বরটা কমপ্লিট। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা একটা মজাদার জিআই। ক্লাস 8 এর যারা স্কলারশিপ পরীক্ষা দেবে, তোমাদের এই ধরনের একটা থাকবে, প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নেবে, দেখবে এরকম একটা তোমরা অবশ্যই পাবে। হয়তো এরকম হতে পারে যে আমার করণের মধ্যে থেকেই চলে এসছে। তো যাই হোক, আমি বলবো না যে আমার করণের মধ্যে থেকে আসবে, বাট এগুলো খেয়াল করলে তোমরা অবশ্যই পাবে। দেখো, এটা কি হচ্ছে? 2 3 1 4 কি করে 10 হলো? এখন বুঝিয়ে দিচ্ছি। 4 আর 1 গুণ করে দাও, 4 1 4 আর 3 2 6। এই 4 আর 6 যদি যোগ করে দিই আমি, তাহলে পেয়ে যাচ্ছি 10। পরেরটা 2 আর 5 কোনাকুনি, 2 আর 5 যোগ করলে 5 2 10, 4 5 20, তাহলে 20 আর 10 যোগ করে দিলে আমার হয়ে যাচ্ছে 30। এটাও আমার মিলে গেল। অবভিয়াসলি এটাও সেরকম করে দাও। 5 আর 1 গুণ করলে 5 1 5, 3 4 12, তাহলে এটা থেকে গুণ করে পেলাম 5 আর এটা থেকে পেলাম 12, তাহলে কত হচ্ছে আমার? 1 7 17। অতএব অ্যান্সারটা হবে 2 নম্বরের 17 17। ক্লিয়ার? দুটো হয়ে গেল। 3 নম্বর দেখো, 3 9 27 হোয়াট নেক্সট? দেখো, এই রেশিওটা ভালো করে খেয়াল করো। 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27, তাহলে 27 কে 3 দিয়ে গুণ করে দাও, সম্ভবত 81 হবে। 27 ইন্টু 3, 3 7 21 1 আয় থাকলো 2, 3 2 6 আর 2 8, 81। ঠিক আমি ধরেছি, অ্যান্সারটা আমার 81। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 4 নম্বর যে অঙ্কটা, অর্থাৎ যে জিআইটা, সেটা কিন্তু খুব মজাদার একটা জিআই। এটা একটু ভালো করে ফলো করো। মূল ইজ ইকুয়াল টু আর। মূল, মূল মানে গাছের শিকড় বা গুড়ি, যেটাকে আমরা বলি রুট ইংরেজিতে। মূল ইজ ইকুয়াল টু আর, মানে আর ডবল ও টি, রুট থেকে আমি নিয়েছি আর। পাতা ইজ ইকুয়াল টু এল, এল আই ই এফ। লিফ, লিফের এল। কাণ্ড ইজ ইকুয়াল টু কাণ্ড ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে আমরা জানি কি কাণ্ড বা শাখা প্রশাখা। তাহলে কাণ্ড থেকে আমি যদি পাই বি, প্রত্যেকটা নামই প্রথম অক্ষরটা ক্যাপিটাল করে নিচ্ছি। মূল ইজ ইকুয়াল টু আর, রুট থেকে আর, লিফ থেকে এল, ব্রাঞ্চেস থেকে বা ব্রাঞ্চ থেকে বি। তাহলে গুড়ি ইজ ইকুয়াল টু কি? গুড়ি ইংলিশ আমরা কি জানি? গুড়ি হচ্ছে এল ও জি। গুড়ি ইংলিশ হচ্ছে এল ও জি। তাহলে আমি এখান থেকে কি নেবো? এল, অবভিয়াসলি এল নিব। তাহলে আমার হয়ে যাচ্ছে গুড়ি ইজ ইকুয়াল টু এল। তাহলে পাতা ইজ ইকুয়াল টু এল, আবার গুড়ি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এল। ক্লিয়ার? 4টা আমার সলভ হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক 5 নম্বরটাও। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইরকমই আসবে বা এই ধরনেরই থাকবে, হয়তো একটু আলাদা রকম থাকবে। আমি আগের দিন শিখিয়েছি, ওগুলো ওই ভিডিওগুলো দেখে নেবে, প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নেবে, তাহলে পেয়ে যাবে। 3 4, 3 আর 4 যদি আমি প্লাস করে দিই তাহলে 7, 6 8 14 প্লাস করে দাও 14, 12 আর 16 প্লাস করে দাও, তাহলে কত হচ্ছে? 6 2 8 আর 1 1 2, অর্থাৎ অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে কি 28। আবার আজকে তোমাদের 5টা সামনে আমি সলভ করে দেখালাম। ঠিক আছে? তো এই দিয়ে আমার মোটামুটি আজকের এই ভিডিওটা 4র্থ নম্বর ভিডিও।
আর তোমরা অবশ্যই যারা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকে দেখছি চ্যানেল মানে ভিউ করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পাবে কি করে? এখানে আমার @পালোভিজিৎ U90 ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম করে পাঁচটা পাঁচটা করে তোমরা, আমি প্রথম দিন দেখিয়েছিলাম পাঁচটা পাঁচটা করে করলে তোমরা কিন্তু তোমাদের যে নলেজ রাইজ, ঠিক আছে, সেই নলেজটা কিন্তু তোমাদের রাইজ হবে এবং তোমরা কিন্তু আরো এর থেকে ভালো ভালো জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে। ওকে, আর তোমাদের বলে রাখি 22 ডিসেম্বর অর্থাৎ 22শে ডিসেম্বর তোমাদের স্কলারশিপের পরীক্ষা আছে। হাতে আর মাত্র 20টা দিন তোমরা সময় নষ্ট না করে অবশ্যই বিজ্ঞান, জিওগ্রাফি, হিস্ট্রি এই 3টা সাবজেক্ট একদম পাতা উল্টিয়ে উল্টিয়ে লাইন বাই লাইন, বিশেষ করে ইতিহাসের কবে কোন সালগুলো মানে কোন ইনসিডেন্ট গুলো ডিটেলসে পড়তে থাকো, জিওগ্রাফির সমস্ত কিছু সুন্দর করে পড়তে থাকো, সায়েন্সটাও ভালো করে পড়ো একদম। আমি বলবো যে অবশ্যই যারা ম্যাথে একটু দুর্বল আছো, ম্যাথ বাদ দিয়েও কিন্তু স্কলারশিপ ক্র্যাক করা যায়। মানে 48,000 4 বছরে 48,000 12,000 টাকা করে পার ইয়ার তোমরা পেতে পারো, নো প্রবলেম। কিন্তু তার জন্য তোমাদেরকে এই যে 20 দিন, এই 20 দিন তোমাদের একদম কঠোর পরিশ্রম করতে হবে। ফাইনাল পরীক্ষা কমপ্লিট ক্লাস 8-এর। এখন এই 20টা দিন তোমরা সময় দাও, নিজেকে সময় দাও, নিজের জন্য করো, দেখবে অবশ্যই ক্র্যাক করতে পারবে। ওকে, টাটা। চলো আজকের মতন চলো, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আমি আবার থাকবো 5টা বা 6টা জিআই নিয়ে, আবার দেখা হবে সেই নতুন একটা ক্লাসে। আমরা আবার নতুন কিছু শিখবো। ওকে, ঠিক আছে।